একবার এক শিকারী ছোট্ট একটি পাখি ধরে ফেলল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো। তুমি এত বড় শিকারী! আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি করবে? তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন গলে গেল। শুনি তো। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়। আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে, দ্বিতীয় বাক্যটি গাছের ডালে, আর তৃতীয় বাক্যটি গাছের ডগায়। অবাস্তব বিশ্বাস করো না, কখনো অলিক কল্পনা করো না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না। খুব ঠিক কথা, সত্যিই তাই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও। আমি দ্বিতীয় বাক্যটি বলবো, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। এটাও ঠিক কথা, যা আর আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। এবার তৃতীয় উপদেশটি বল। পাখি এবার মগডালে উঠল। তৃতীয়টি বলার আগে দেখে নি আগের দুটি উপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছ কিনা। আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্তো। হায় হায়, এ কি করলাম আমি! বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো। পাখি হাসলো, বলল, আমার ওজনই 100 গ্রাম, আমার ভেতরে 200 গ্রামের মুক্তো থাকবে কিভাবে? তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়।